मोहतरम हाजिरीन, तहारतुल क़ल्बि औला मिन तहारतिल अबदान। तहारतुल क़ल्बि औला मिन तहारतिल अबदान। অন্তরের পবিত্রতা বেশি উত্তম বাহ্যিক শরীরের পবিত্রতার চেয়ে। রোগ দুই প্রকার, জাহিরি রোগ, বাতিনি রোগ। জাহিরি রোগ, আমার ঠান্ডা লেগেছে, এর চিকিৎসা করা সুন্নাত। আমার জ্বর এসেছে, এর চিকিৎসা করা সুন্নাত। আরেকটা হইল অভ্যন্তরীণ রোগ, যেটার চিকিৎসা করা ফরজ। এই জন্যই বলা হয় তহারাতুল কলবি আউলা মিন তহারাতিল আবদান। অন্তরের পবিত্রতা বেশি উত্তম বাহ্যিক সুরত, বাহ্যিক শরীরের পবিত্রতার চেয়ে। কারণ অন্তরের নিয়ে কবরে যাইতে হবে। আল্লাহ পাক যেদিন কবরে উঠাইবেন, আবার আল্লাহ পাক অন্তর দেখবেন, বান্দার অন্তরটা কেমন। অন্তরটা যদি সুস্থ থাকে তাহলে আমি সাকসেসফুল, সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে কেউ যদি সুস্থ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে আসে, এটাই কাজে আসবে। সন্তান সন্ততি কাজে আসবে না। অন্তরকে পরিষ্কার রাখতে হবে। কেন? আল্লাহ পাক বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি ধন সম্পদ এটা কাল কিয়ামতের দিন কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যদি কেউ সুস্থ অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির হয়, তাহলে এই সুস্থ অন্তরেই তাকে কাঙ্ক্ষিত মর্যাদা দান করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক সূরা সিরাত এগুলো দেখেন না। আল্লাহ পাকের কাছে কে কোন বংশের, কে ধনী গরিব, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আল্লাহ পাক দেখবেন বান্দার অন্তর, আর এই অনুযায়ী বিচার হবে। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সিরাত সুরাত আকৃতির দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল এবং বান্দার নিয়তের, বান্দার অন্তরের দিকে তাকান। এই জন্য অন্তরকে কি করতে হবে? সুস্থ রাখতে হবে, রোগ থেকে দূরে রাখতে হবে। কারণ অন্তর দেখি আল্লাহ পাক বিচার করবেন, বাহ্যিক সূরা দেখি বিচার হবে না। এই জন্য হিংসার একটা জায়গা হলো অন্তর। এই অন্তরের মধ্যে হিংসা বাসা বাঁধে। মুহতারাম হাজিরিন, হিংসা এমন একটা গুনাহ, যেই গুনাহটা সর্বপ্রথম আসমানে সংগঠিত হয়েছিল। আল হাসাদু আউয়ালু যামবিন আসাল্লাহ বিহি ফিস সামাই। বলে হিংসা এমন একটা গুনাহ, যেই গুনাহটা সর্বপ্রথম আকাশে সংগঠিত হয়েছিল। আমরা সকলেই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য। সকল ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস যুক্তি দিয়েছিল, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে,
আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, মাটির গতি হলো নিম্নমুখী। সুতরাং কোনো ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসের কাছে সারেন্ডার করতে পারে না। সে আরো বলেছিল আদমকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি দিয়ে, এই জন্য আমি সিজদা করব না। আল্লাহ পাকের কাছে কোনো যুক্তি চলে? যুক্তি চলে না। আল্লাহ পাক হুকুম দিয়েছে তাই করতে হবে। তো সে কেন সিজদা করে নাই? হিংসাবশত। কেন? হিংসাবশত। এই জন্যই বলে আল হাসাদু আউয়ালু যামবিন আসাল্লাহ বিহি ফিস সামাই। হিংসা এমন একটা গুনাহ, যেই গুনাহটা সর্বপ্রথম আকাশে সংঘটিত হয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাদাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলেন। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস বলেছিল আসজুদু লিমান খালাকতা তিনা, আমি এমন মানবকে সিজদা করব যে যাকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি দিয়ে, অতএব আমি তাকে সিজদা করব না। সে আরো বলেছিল ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লা ইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। ইবলিস আরো বলেছিল এই ব্যক্তি যাকে আমার উপর সম্মানিত করা হয়েছে, ইয়া রব্বুল আলামিন, যদি আপনি কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করেন, তাহলে আমি বনি আদম অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর সকলকে আমি পথ ভ্রষ্ট করে ফেলব, ইল্লা, তবে কিছু সংখ্যক ছাড়া। তো এই শপথ ইবলিস কি করছে? নিছে। আর কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন যে সে চেষ্টা করেই যাবে এই আদমের বংশকে পথ ভ্রষ্ট করার জন্য। আবার সে বলছে আমি অধিকাংশ লোককে আমি পথ ভ্রষ্ট করে ফেলবো, ইল্লা, অল্প কিছু সংখ্যক ছাড়া। এই জন্য অন্তরকে ফ্রেশ রাখতে হবে। যাই হোক, বলতেছিলাম হিংসা এমন একটা গুনাহ যেটা সর্বপ্রথম করেছিল ইবলিস। হিংসা এমন একটা গুনাহ যেটা পৃথিবীতে সর্বপ্রথম সংগঠিত হয়েছিল। আমরা সকলেই হাবিল কাবিলের কাহিনী জানি। কাবিল হাবিলকে হিংসাবশত হত্যা করে ফেলেছিল। কাবিল বলেছিল ক্বালা লা আকুতুলান্নাকা, কাবিল হাবিলকে বলেছিল আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। কেন? কাহিনী কি? হত্যা করতে কেন চেয়েছেন? সুন্দরী স্ত্রী নিয়ে তাদের দ্বন্দ্ব হয়েছিল। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ পাক দিতেন জোড়ায় জোড়ায়। একসাথে একটা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান দান করতেন। আবার পরবর্তী বছর একজন কন্যা সন্তান, ছেলে সন্তান দান করতেন। ওই সময়ের শরীয়ত ছিল আগের বছর যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, পরের বছর যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, তাদের সাথে পরস্পর বিবাহ বৈধ। একই বছর যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের সাথে পরস্পর বিবাহ হারাম। সেই ধারাবাহিকতায় কাবিলের ভাগ্যে জোটে পরবর্তী বছর যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন সেই মেয়েটি ছিল কালো। সেই মেয়েটি কি ছিল? কালো। সে রাজি না, সে কালো মেয়েকে বিবাহ করবে না। সে তার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকেই বিবাহ করবে। এটা বিধান ছিল না। তো সে এক পর্যায়ে হিংসাবশত তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। সুন্দরীর প্রতি আকর্ষণ পৃথিবীর শুরুলগ্ন থেকেই কি চলে আসছে। বর্তমানেও একটা ছেলে যতই কালো হোক, সে যখন বিবাহ করার ইচ্ছা করে সে সুন্দরী মেয়ে খুঁজতে থাকে। আবার একটা মেয়ে যতই কালো হোক, সে সবসময় তার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে একটা সুন্দর স্বামী।
শুধু সুন্দর তলব করলেই চলবে না, সুন্দর তলব করতে হবে চারটা দিক। হাদিসের মধ্যে আসছে চারটা দিক দেখে বিবাহ করতে পারবে। আল হুসন ১ নম্বর সৌন্দর্য, আল মাল ২ নম্বর ধন সম্পদ, আর নসব ৩ নম্বর বংশ, ৪ নম্বর হইল আর দ্বীন, দ্বীন ধর্ম। এরপর হাদিসের শেষ অংশে রয়েছে ফাসফার বিদাতিদ দ্বীন। তবে এই চারটার মধ্যে দ্বীনকে প্রাধান্য অগ্রাধিকার দিতে হবে। বোঝা যাচ্ছে? চারটা দিক দেখে বিবাহ করতে হবে: সৌন্দর্য, ধন সম্পদ, বংশ এবং দ্বীন ধর্ম। এরপর হাদিসের শেষে যেটা আছে ফাসফার বিদাতিদ দ্বীন, এই চারটার মধ্যে দ্বীনকে অগ্রাধিকার দিতে হবে। বোঝা যাচ্ছে? দিন যদি থাকে, দিন ধর্ম যদি থাকে, অন্যগুলো যদি নাও থাকে সমস্যা নাই, কিন্তু যেটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ওইটা যদি না থাকে তাইলে সমস্যা। তাইলে কি সমস্যা? তাহলে আমরা বর্তমানে কি করি? দিনের কোনো খবর নাই, শুধু সম্পদ আছে কিনা আর কি সৌন্দর্য আছে কিনা এইটা খুঁজি। বিষয়টা এরকম না, এই দুটাও থাকতে হবে, তবে দিনকে প্রাধান্য দিতে হবে। যদি দিন ধর্ম ভালো থাকে, অন্য তিনটি নাও থাকে, তাতে সমস্যা নাই। আর যদি দিন না থাকে, অন্য তিনটা থাকে, তাইলে পুরোটাই সমস্যা। এই জন্য আমরা যারা বিবাহ করব অবশ্যই দিনকে প্রাধান্য দিব, দেখব সে দিনধারিত্ব তার মধ্যে আছে কিনা। যাই হোক, বলতেছিলাম হিংসা এমন একটা গুনাহ, যেই গুনাহটা পৃথিবীতে সর্বপ্রথম সংগঠিত হয়েছে। হিংসা বলত কাবিল হাবিলকে এক পর্যায়ে হত্যা করে ফেলছে, এক পর্যায়ে হত্যা করে ফেলছে। হিংসার চারটা স্তর রয়েছে, হিংসার চারটি স্তর রয়েছে। ১ নম্বর স্তর হইল অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা, যদিও ওই নিয়ামতটা হিংসুকের অর্জন না হয়। ২ নম্বর অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা এবং সাথে সাথে ওই নিয়ামতটা হিংসুকের অর্জন হওয়া। ৩ নম্বর হিংসুক এটা কামনা করে অন্যের যে নিয়ামত আছে এটা তারও অর্জন হোক, যদি তার অর্জন না হয় তাহলে তার ওই নিয়ামত ধ্বংস হয়ে যাক। এই ৩ প্রকারের হিংসা জায়েজ নাই, হারাম। বিষয়টা বোঝেন। ১ নম্বর অন্যের যে একটা নিয়ামত আছে, ভালো দিক রয়েছে, ধন সম্পদ ধরেন যেটাই হইতে পারে ভালো দিক, অন্যের যে নিয়ামত আছে ওই নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা, এটা হিংসা। এটা কি হিংসা? ধরেন একজনের অনেক অর্থ সম্পদ আছে, আমি মনে মনে চিন্তা করতেছি তার এই ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাক, এটা কি হিংসা। ২ নম্বর অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা, সাথে সাথে ওই নিয়ামতটা হিংসুকের অর্জন হওয়ার কামনা করা। একজনের অনেক ধন সম্পদ, অনেক নিয়ামত রয়েছে, এই হিংসুক কামনা করে তার ওইটা ধ্বংস হয়ে যাক আর ওইটা আমার অর্জন হোক। বুঝাচ্ছে? এইটাও হিংসা। ৩ নম্বর হিংসুক কামনা করে অন্যের যে নিয়ামত রয়েছে ওই নিয়ামতটা আমার অর্জন হোক, যদি আমার অর্জন না হয় তাহলে তার যে অর্জন হয়েছে ওটা ধ্বংস হয়ে যাবে। মোট কথা, ভালো জিনিসের কামনা করা যাবে, আশা করা যাবে, কিন্তু অন্যেরটা ধ্বংস করার ফিকির করা যাবে না। যদি অন্যেরটা ধ্বংস করার ফিকির করা হয় তাহলে এটা হিংসা হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি ধন সম্পদের, যে কোনো জিনিসের জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা আমার থাকতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু আরেকজনের যে ভালো দিক রয়েছে, নিয়ামত রয়েছে, ওইটা ধ্বংস হওয়ার কামনা করা, এটা হলো হিংসা। এটা কি হিংসা। হিংসার ৪ নম্বর স্তর হাসাদুন মাজাদুন, রূপকল্প হিংসা, যাকে ঈর্ষাও বলা হয়, এটা জায়েজ আছে। সরকারে দো আলম বলেন দুইটা জিনিসের ব্যাপারে, দুইটা ক্ষেত্রে ঈর্ষা করা, ঈর্ষা পোষণ করা জায়েজ আছে। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله المال فهو ينفقه آناء الليل وآناء النهار সরকারে দো আলম বলেন দুইটা ব্যাপারে হিংসা করা, দুইটা ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে কোরআনের দৌলত দান করেছেন, আর এই কোরআন সে সারা দিন রাত তেলাওয়াত করে, এই ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। আরেকটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দান করেছেন, আর সে ওই ধন সম্পদ সারা দিন রাত সে আল্লাহর রাস্তায় খরচ করে, এই ব্যাপারেও হিংসা করা জায়েজ আছে। কিভাবে ঈর্ষা করা জায়েজ আছে? ইয়া রব্বুল আলামিন এই ব্যক্তিকে যেই কোরআনের নিয়ামত দান করেছেন, আমাকেও কোরআনের নিয়ামত দান করুন, আমিও তার মতো দিন রাত তেলাওয়াত করতে চাই। এই ব্যক্তিকে যেই অর্থ সম্পদ ধন দৌলত দান করেছেন, আমাকেও এমন অর্থ সম্পদ ধন দৌলত দান করুন, আমিও তার মতো দিন রাত দান করতে চাই। তবে ওই ব্যক্তির ধ্বংস হওয়ার কামনা করা যাবে না। ধ্বংস হওয়ার কামনা করলেই হিংসা হয়ে যাবে। কি হয়ে যাবে? হিংসা হয়ে যাবে, সেটা জায়েজ নাই। মোট কথা একজনের অনেক নিয়ামত আছে, তার মতো চাওয়া যাবে, তার মতো কি চাওয়া যাবে, কিন্তু তারটা ধ্বংস হয়ে যাক এটা কামনা করা যাবে না। তা বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন দুইটা ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। একটা হইল কোরআনের নিয়ামত, আল্লাহ পাকের কাছে এই আরজি করা, ইয়া রব্বুল আলামিন আমাকেও কোরআনের বদৌলত নিয়ামত দান করেন, আমিও তার মতো সারা দিন রাত তেলাওয়াত করতে চাই। আরেকটা হইল আমাকেও ধন সম্পদ দান করেন, আমিও তার মতো সারা দিন রাত দান সৎকার করতে চাই। তো এই ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে, এই দুইটা ব্যাপারে। আর কোনো ব্যাপারে ঈর্ষা করা জায়েজ নাই। হিংসার অনেক ক্ষতি রয়েছে, তিনটা ক্ষতির ব্যাপারে আলোচনা করব। হিংসার অনেক ক্ষতি রয়েছে। এক নম্বর ক্ষতি হইল হিংসা মানুষের দিন ধর্মকে ধ্বংস করে দেয়। কি করে? হিংসা মানুষের দিন ধর্মকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগযাউ হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকু শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। আল্লাহর হাবিব বলেন পূর্ববর্তী উম্মতদের হিংসা নামক এই রোগটি তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। হিংসা এটা এমন একটা মহামারী, আল্লাহর হাবিব বলেন হিংসা মানুষের দিন ধর্মকে মন্থন করে দেয়, মুছে ফেলে। আল্লাহর হাবিবের পরে বলেন আমি এটা বলছি না যে হিংসা মানুষের চুলকে মন্ডন করে মুছে ফেলে, বরং আমি বলছি হিংসা মানুষের দিন ধর্মকে মুছে ফেলে। বুঝলেন? হিংসা কি করে? দিন ধর্মকে মন্ডন করে দেয়। কি করে দেয়? মন্ডন বোঝেনি, মাথা ছাসে না, ওটাকে মন্ডন বলা হয়। তার মানে একেবারে মুছে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলতেছেন আমি এটা বলছি না যে হিংসা মানুষের চুল মন্ডন করে, বরং আমি বলছি হিংসা মানুষের দিন ধর্মকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? দিন ধর্মকে ধ্বংস করে দেয়। এই জন্য হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। হিংসার এক নম্বর ক্ষতি হইল হিংসা মানুষের দিন ধর্মকে ধ্বংস করে দেয়। হিংসার দুই নম্বর ক্ষতি হইল আমি 60 বছর জীবনে 70 বছর জীবনে যত আমল করি সব আমল ধ্বংস করে দিবে। যদি হিংসা নামক এই রোগটা আমার ভিতরে থাকে তাহলে হিংসা সব আমলকে জ্বালায়া শেষ করে দিবে। কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হবে, আমার মনে ইচ্ছা আমি অনেক আমল করেছি, আজকে জান্নাত পাবো, কিন্তু দেখলাম কোনো আমলই নাই। কেন? বলে আমল করেছি, হিংসার রোগও আমার মাঝে ছিল, সব আমলকে জ্বালায়া শেষ করে দিয়েছে। কি করছে? তো হিংসার দুই নম্বর ক্ষতি হইল হিংসা যত নেকি আছে সব আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم
ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা এমন একটা মহামারী, হিংসা সব নেকিকে জ্বালায়া শেষ করে দেয়। যেমনি ভাবে আগুন লাগলে লাকড়ি ঘর বাড়ি জ্বালায়া শেষ করে দেয়। যদি কোনো বাড়িতে আগুন লাগে, কিছু রাখে আগুনে, আগুন যেমনি ভাবে সব কিছু জ্বালায়া ভস্ম করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা নামক এই মহামারী যদি কারো ভিতরে থাকে, এটাও সব নেকিকে জ্বালায়া পুজো শেষ করে দেবে, কোনো আমল থাকবে না। তো হিংসার 2 নম্বর ক্ষতি হইল, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায়া শেষ করে দেয়। হিংসার 3 নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে, তাহলে এই হিংসুক ব্যক্তি আস্তে আস্তে ঈমান হারা হয়ে যাবে। কি হয়ে যাবে? তার ভিতর থেকে আস্তে আস্তে ঈমানই এক পর্যায়ে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يجمعان في النار مسلم قتل كافرا ثم سدد وقارب ولا يجتمعان في جوف مؤمن غبار في سبيل الله وفيه جهنم ولا يجتمعان في قلب عبد الإيمان والحسن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো কাফেরকে হত্যা করে, যদি কোনো ব্যক্তি কোনো কাফেরকে হত্যা করে, তাহলে এই ব্যক্তি পরবর্তীতে ঈমান আমলের উপর অটল থাকে, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে না। ওয়ালা ইয়াজতামিআন ফি জাওফি মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া ফাইহু জাহান্নাম। এবং কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর রাস্তার ধুলাবালি থাকে, আল্লাহর রাস্তার ধুলাবালি এবং জাহান্নামের আগুনের শিখা একত্রিত হয় না। বুঝা যাচ্ছে? আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুনের শিখা, এই দুইটা জিনিস কোন মুমিনের মধ্যে একত্রিত হয় না। সুতরাং যার আল্লাহর রাস্তার ধুলাবালি যার গায়ে লাগবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে না। এই ব্যক্তি কি জাহান্নামে যাবে না। আল্লাহর রাস্তার ধুলাবালি যার শরীরে লাগবে, জাহান্নামের আগুনের শিখা তাকে স্পর্শ করতে পারবে না। ওয়ালা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসান। এবং কোন মুমিনের অন্তরের ভিতরে ঈমান এবং হিংসা, এই দুইটা জিনিস একত্রিত হতে পারে না। এটাই আমাদের আলোচ্য বিষয় মওজু। হাদিসের শেষ অংশে বলা হইল, ওয়ালা ইয়াজতামিআন ফি আবদি কলবিন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন মুমিনের ভিতরে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। সুতরাং যার ভিতরে ঈমান আছে, তার ভিতরে হিংসা থাকতে পারে না, আর যার ভিতরে হিংসা আছে, তার ভিতরে ঈমান থাকতে পারে না। এই বুঝছেন বিষয়বস্তু? হ্যাঁ, বলছে ঈমান আর হিংসা এই দুইটা একত্রিত হতে পারে না। বুঝা আসছে? যার ভিতরে ঈমান আছে, হিংসা তাকে স্পর্শ করতে পারবে না, আর যার ভিতরে হিংসা আছে, ঈমান তার মধ্যে ঢুকবে না। তাহলে হিংসা নামক এই মহামারী যদি থাকে, আস্তে আস্তে তার ভিতর থেকে কি হয়ে যাবে? ঈমান বের হয়ে যাবে। হিংসাই তার ভিতরে এক জায়গা করে নেবে। হিংসার 3টা ক্ষতি বলতেছিলাম। হিংসার 1 নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে, এই হিংসা তার দিন ধর্মকে ধ্বংস করে দিবে। 2 নম্বর ক্ষতি হইল, হিংসা সব আমলকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেবে। হিংসার 3 নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে, তাহলে আস্তে আস্তে তার ভিতর থেকে ঈমান বের হয়ে যাবে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিংসুক তুমি মরে যাও, তুমি মরা ছাড়া শান্তি পাবে না। কেন? বোঝেন, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে, সে শান্তির মুখ দেখতে পায় না। বুঝাছে? তার ভিতরে সব সময় অশান্তি কাজ করে।
কেন ওর ওইটা ধ্বংস হয়ে যাক, ওর এটা হইলো কেন, ওর ওইটা হইলো কেন, ঠিক আছে, খালি এই চিন্তা ভাবনা সে লালন করতে থাকে, আর ভিতরে শান্তি তার ভিতরে ঢোকে না। সে সব সময় তার ভিতরে অশান্তি কাজ করে। কি করে? অশান্তি কাজ করে। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হিংসুক তুমি মরে যাও, কারণ তুমি মরা ছাড়া শান্তি পাইবা না। হিংসুকের ভিতরে কখনো শান্তি ঢুকতে পারে না। যাই হোক, আমাদের ভিতরকে আমরা কি করব? পাক সাফ রাখবো। শুরুতেই বলেছিলাম রোগ দুই প্রকার, একটা হইল জাহিরি রোগ, আরেকটা হইল বাতিনি রোগ। জাহিরি রোগ, আমার ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, এর চিকিৎসা করা সুন্নাত। চিকিৎসা করা কি? সুন্নাত। আর বাতিনি রোগ, বিভিন্ন গুনাহের কারণে, হিংসার কারণে আমার অন্তরটা গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে, এর চিকিৎসা করা ফরজ। চিকিৎসা করা কি? ফরজ। এই জন্যই বলা হয় তাহারাতুল কলবি আউলা মিন তাহারাতিল আবদান। অন্তরের পবিত্রতা এটা বেশি উত্তম শরীরের পবিত্রতার চেয়ে। শরীরের পবিত্রতার চেয়ে আমার শরীরে ময়লা লাগছে, এটা তো অবশ্যই পবিত্র করতে হবে, ঠিক না? বলে এই পবিত্রতার চেয়ে আমার অন্তর যে গুনাহের কারণে জর্জরিত হয়ে গেছে, এইটার চিকিৎসা করা আরো বেশি ফরজ। আরো বেশি কি? ফরজ। কারণ কি? বলে এই অন্তরটা যদি খালে সুন্দর রাখি, এটাই কাজে আসবে। আমার কি আসবে? কাজে আসবে। কাল কিয়ামতের দিন ধন সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ধন সম্পদ সন্তান সন্ততি এটা কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যদি কেউ সুস্থ একটা মন অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়, এইটাই কি হবে? কাজে আসবে। কেন? আল্লাহ পাক বান্দার বাহ্যিক সূরত দেখেন না, আর বাহ্যিক সূরত দেখে বিচার হবে না, বিচার হবে অন্তর দেখে। কি দেখে? অন্তর দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহ্যিক সূরত সিরাত আকৃতির দিকে তাকান না। কে কোন বংশের নেতা খেতা এগুলো কি কোনো দেখবেন না, কে কোন বংশের দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক বিচার করবেন বান্দার আমল দেখে, অন্তর দেখে, নিয়ত দেখে। ঠিক আছে? এই জন্য আমল, অন্তর, নিয়ত এটা সব ভিতরে থাকে। অন্তরকে পবিত্র করতে হবে, খালেস রাখতে হবে, নাইলে আমার সব আমল বরবাদ হয়ে যাবে। শত আমল করি গুনাহ থেকে বাঁচতে পারি না, শত আমল করি গুনাহ থেকে বাঁচতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সর্বপ্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজের মতো নামাজ পড়তে পারে, ওই নামাজ তাকে সব অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমরা নামাজ পড়ি, আবার গুনাহ থেকে বাঁচতে পারি না। নামাজ পড়ি, মানুষের গীবাতও করি, নামাজ পড়ি, মোটামুটি সব অন্যায় কাজ করি, নামাজ পড়ি, সুদ ঘুষ সবই ঠিক আছে ওইদিকে। অথচ আল্লাহ পাক বলছে নামাজ পড়লে এই নামাজ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অথচ আমরা দেখতেছি নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। তাইলে আল্লাহ কি মিথ্যা বলছে? আল্লাহ পাক মিথ্যা বলে নাই। আল্লাহ পাক বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি। শুরুতেই বলছে এই এমন এক কিতাব যার মধ্যে ভুল নাই, ভুলের সংশয়ও নাই। অতএব আল্লাহ যা বলছেন তা অবশ্যই সঠিক। তাইলে কেন নামাজ বিরত রাখে না অন্যায় কাজ থেকে? আসলে নামাজটা যেইভাবে পড়ার দরকার ওইভাবে নামাজই পড়তে পারি না। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়া আমাদের হয় না, যার কারণে আমরা অন্যায় কাজ থেকেও বিরত থাকতে পারি না। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হইল কেরাত অশুদ্ধ হওয়া। কেরাত কি? অশুদ্ধ হওয়া। যদি একজন করে দাঁড় করায় দেওয়া হয়, তাহলে কেরাতে দেখবেন না কত পদের কেরাত। হ্যাঁ, যদি সূরা ফাতিহায় কি বলা হয়, দেখবেন একজন এক মডেলে কি করে পড়ে। তাইলে সূরা ফাতিহার মধ্যে তো অনেক মডেল নাই, মডেল একটা। মডেল কি? একটা। তাহলে সহি শুদ্ধভাবে পড়তে হবে।